নমস্কার বন্ধুরা, শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা। তো দেখতে থাকো। আর এখানে বসিয়ে দিয়েছি চা। আপনাদের দাদা ছোটো মেয়েকে স্কুলে দিতে গেছিলো, স্কুল থেকে আসলো, এই এখন দুজনে চা খাবো। বড় মেয়ে পড়ছে, ও বোধহয় কফি খাবে। আর তারপরে রান্না বসাবো। এই যে এখানে ফ্রিজে ট্যাংরা মাছ ছিল, ট্যাংরা মাছটা জল দিয়ে রেখেছি, বরফ হয়ে আছে। বরফগুলো করলে তারপরে রান্না চাপাবো। রান্না বসিয়ে তারপরে আবার ছোটো মেয়েকে যাবো স্কুলে আনতে। আজকে একটু শরীরটা ঠিক আছে, কালকে তো খুবই শরীরটা খারাপ ছিল, আপনাদের বললাম। খুব জ্বর জ্বর লাগছিল, রাতে প্যারাসিটামল খেয়ে আর একটা ঠান্ডা লাগার মানে হাঁচি কাশির একটা ওষুধ খেয়ে সব খেয়ে তবে শুয়েছি। তবে আজকে সকালবেলা শরীরটা একটু ঠিক আছে। তো গাইস, এখানে ট্যাংরা মাছের ঝোল রেডি, আলু মূলো দিয়ে। বাবা খাবার নিয়ে চলে যাবে, তাই তাড়াতাড়ি করে নিল মা। আর এখানে পাপা ব্রেকফাস্ট খেয়ে যায়, হাটে ফাটে মারছে, তাড়াহুড়ো করতে গিয়ে তোর বাবার ব্রেকফাস্ট করবে বলে ওই জন্য রুটি করে দিচ্ছে। কী দিয়ে খাবে রুটি? দুধ রুটি দিয়ে দেবো আজকে। দুধ রুটি খাবে। ওকে, এখানে আমার বোনের মাছ মাখানো আছে, ও পেটি খাবে। ও পেটি ছাড়া কিছু নেই জীবনে। আর এখানে আছে কুমড়ো আর শিম ভাজা। চলো সব ডান। বাবা খাবার নিয়ে যাবে, দেন ব্রেকফাস্ট করবে। সরি। তো এখানে মা রুটি মানে সেঁকছে আর কি সুন্দর গোল গোল আর ফোলা ফোলা রুটি হচ্ছে, দেখতে হেভি লাগছে। আর এদিকে বাবা খাওয়া নিয়ে যাবে, খেয়ে যাবে বলে মা তাড়াহুড়ো করছে, বাট রুটিগুলো ভালোই ফুলছে। আমি পারি না রুটিটা, কিন্তু লুচি পারি ভালো ভাজতে, ফুলকো ফুলকো। তো রুটিটাও শিখে নেব, সেটা বড় কথা না। আর এটাই লাস্ট রুটি, এটা করলেই ডান। বাবা খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি ক্রিম মাখবো, দাঁড়াও ক্রিমটা আমি আনছি। তো বন্ধুরা, এখন আমি ক্রিম মাখবো, আমি এই ক্রিমটা মাখি। তো পেছনে আমার দিদি। তো এই যে বন্ধুরা ক্রিমটা। তো আমার দিদি বারবার কি করছে জানি না, খেলা করছি। আমার দিদি নাকি বলছে বারবার খেলা করছে। আমার দিদি তো ছোট বাচ্চা, বাচ্চা। আমার দিদির এখন খিদে পেয়েছে, দাঁড়াও। মনমনাকে বলছে যা তো। তো কি সাজুগুজু হচ্ছে? হ্যাঁ, সাজুগুজু কি হচ্ছে? সাজুগুজু হচ্ছে। কি সাজুগুজু করছো? একটু ক্রিম মাখছি। ব্যাস, শুধু ক্রিম? হুম।
ক্রিমটা মারছিস বলবি তো বন্ধুদের। বলেছি তো যে দেখো গাইস, এখন আমি ক্রিম মাখবো। গাইটারও আছে গাইস, কিন্তু গাইডটা আজকে মাখতে ইচ্ছা করছে না। তো দেখো গাইস, এই ক্রিমটা গালগুলো খুব নরম করে। তো আজকে পর্যন্ত এতটাই। তো সারাদিনের ব্লগটা কী কী হতে থাকে দেখুন। তো বন্ধুরা, এই যে স্নান টান সেরে বসে গেলাম খেতে। তো সকালে তো রান্না দেখিয়েছিলাম, এই যে কুমড়ো ভাজা, শিম ভাজা আর ভাত নিয়েছি। আর ওখানে তো ট্যাংরা মাছের আলু মুলো দিয়ে মাখা মাখা তরকারি। তো আজকে এই খেতে বসলাম। আর দুই মেয়ের খাওয়া হয়ে গেছে। বড় মেয়ের হচ্ছে কি অনলাইনে ক্লাস চলছে, তাই ও আগে খেয়ে নিয়েছে। আর এই যে ছোটটা পেছনে ঘুরঘুর করছে, মোবাইলটা নেবে বলে। বড়জনের খাওয়া হয়ে গেছে, ওর অনলাইনে ক্লাস চলছে। পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু ক্লাস চলছে অনলাইনে, তাই ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দে ও। ঠিক আছে, বন্ধুরা দেখছে তুই জামাটা এমন করছিস। বিকেল হয়ে গেছে আর চা খাওয়া হয়ে গেছে। বাবার জন্য চা রাখা আছে, আসলে গরম করে দেওয়া হবে। আর আমার মায়ের খুব খিদে পেয়েছে, আর বোনও ঘুমাচ্ছে। বোন উঠবে, উঠে ও একটু খেয়ে পড়তে চলে যাবার পড়া আছে আজকে আমার নেই। তো আমার খিদে পাচ্ছে, তো মা বললো একেবারে বেশি করে ম্যাগি করে নে, তিনজনে ম্যাগি খেয়ে নেবো। তো এখানে ম্যাগি বসিয়েছি, ম্যাগির জলটা বসিয়ে দিয়েছি। অনেকটাই জল নিয়েছি কারণ তিনজনে খাবো, তো যেন একটু ঝোল ঝোল ম্যাগিটা আমার বেস্ট লাগে। আর এখানে ম্যাগির প্যাকেট। তো বোন তো ম্যাগি খাবে ঠিকই, কিন্তু বোন তো আর ঝাল তো খেতে পারবে না আমাদের মতো। ওই জন্য ম্যাগিটা তুলে আমাদের ম্যাগিতে লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা দিয়ে আমরা ম্যাগি খাবো। স্পাইসি খুব ভালো লাগে। আর বোন একটা আলাদা তুলে ওপরটা দিয়ে দেবো। তো একেবারে ম্যাগি খাবার সময় দেখা হচ্ছে। সো আমার বোনের ম্যাগি রেডি, মানে আমাদেরই ম্যাগি, ওটা জাস্ট তুলে নেওয়া হয়েছে। এবার আমাদেরটা লঙ্কা দিয়ে দেবো। ক্যামেরাতে মনে হচ্ছে সাদা সাদা লাগছে, কিন্তু রিয়েলিটিতে না, ভালোই ইয়েলো হয়েছে। ক্যামেরাতে তো দেখাবো একটু একটু। তো এখানে ডান ম্যাগি লঙ্কা দিয়ে। বোনেরটা বোন খাচ্ছে, আর আমি আর মা খেয়ে নেব। এই যে বসে আছি, সন্ধেবেলা মেয়ে ম্যাগি করেছিল, একটু ম্যাগি খেলাম সবাই। ম্যাগি খেয়ে আর এই বসে আছি। এখন রাত্রি 9টা বাজে, এখনো ছোট মেয়ে আসেনি। আর বন্ধুরা, কার কার ঘরে এরকম বিছানা হয়ে থাকে নোংরা বলবেন তো? আমাদের ঘর শুধু বিছানার অবস্থা দেখুন। যত পরিষ্কার রাখি ততই বাচ্চাগুলো বিছানার মধ্যে উঠে একদম নোংরা করে দেয়। এই সব জামা কাপড় ভাঁজ করে ওই যে ওখানে রাখা আছে, এই সব কাঁচা ধোয়া হয়েছিল, সব ভাঁজ ভুজ করে এই গুছিয়ে রাখলাম। এখন সেগুলোকে যে যার জায়গায় আর কি তুলবো। আর শীতকালে তো বন্ধুরা বিছানার এমন অবস্থা থাকে, এদিকে কম্বল, ওদিকে চাদর, ওদিকে সোয়েটার, যেন দেখলে যেন বিরক্ত লেগে যায়। শীতকাল ভালো, কিন্তু এই যে ঘর এত নোংরা হয় না, চারদিকে যেন ছড়ানো ছেটানো সোয়েটার, টুপি। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। আর বোনও পড়ে আসলো, ওরও খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে তারপর আমরা খেলাম। তো
তোমরা হয়তো ভাবো যে আমরা রাতের ক্যাপচারটা কেন নিই না খাবার সময়। নিই না বিকজ রান্না তো তোমরা দেখোই সারাদিনে মা যে রান্না করেছে, আর রাতে তো সেমই খাওয়া হয়, তো ওই জন্য রাতের ক্যাপচারটা নিয়ে নেওয়া হয় না। তো যদি মা কিছু নতুন করে ডিনারের সময় বা নতুন কিছু মেনু করলো, সেটা দেখিয়ে দেবো আপনাদের, ওই জন্য রাতের ক্যাপচারটা নেওয়া হয় না। তো আজকে তো সারাদিনে ব্লগটা দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।